হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। নিয়ে চলে এলাম আরেকটি নতুন ব্লগ। প্রথম ক্লিপটি দেখেই তোমরা বুঝতে পেরে গেছো আজকের ব্লগটি কী নিয়ে হতে চলেছে। আজকের ব্লগটি হতে চলেছে র্যাফটিং, একটি দুঃসাহসিক যাত্রা। অনেক দিনের শখ ছিল এই র্যাফটিং করার, তাই সেই স্বপ্ন পূরণ হলো এবারে শিক্ষামূলক ভ্রমণে গিয়ে। এবং কীভাবে স্বপ্নটা পূরণ হলো সেই গল্পটাই তোমাদের সাথে শেয়ার করতে এলাম। র্যাফটিং করার জন্য আমরা বাসে করে প্রথম পৌঁছে গিয়েছিলাম ঋষিকেশ, এবং ঋষিকেশে কোথায় র্যাফটিং হবে সেই জায়গা সম্বন্ধে আগে থেকেই আমরা একটু খোঁজ নিয়ে নিয়েছিলাম। আর যেখানে আমাদের র্যাফটিং হয়েছিল সেই জায়গাটা আমাদের বাস স্ট্যান্ডের একদম কাছেই। আর গিয়েই দেখতে পাচ্ছেন প্রচণ্ড ঝড় এবং বৃষ্টি শুরু হয়েছে, সেই জন্য আমার গায়ে গামছা জড়ানো। এবং সেখান থেকে আমরা তাড়াতাড়ি পৌঁছে গেলাম র্যাফটিংয়ের অফিসে। র্যাফটিংয়ের অফিসে গিয়েই আমাদের প্রথম করতে হলো সবাইকে বন্ড সই, কারণ র্যাফটিং করার জন্য কিন্তু বন্ড সই করা মাস্ট। এদিকে আমার 4 ছাত্রকে নিয়ে বন্ড সই করা আমি শুরু করে দিলাম। জীবনের প্রথমবার এই বন্ড সই করছি, তার জন্য একটু তো ভয় লাগছে। তার উপর এই 4 ছাত্রের দায়িত্ব, যতই যে যার দায়িত্বে যাক না কেন, আমি যেহেতু এদের স্যার, কোথাও আমার একটু হলেও দায়িত্ব কিন্তু চলে আসে। যদিও আমার দায়িত্ব ওরাই নিয়েছিল, সেই গল্পটাই তোমাদের সাথে শেয়ার করতে এলাম। একে একে আমার সমস্ত ছাত্ররা কিন্তু র্যাফটিংয়ে যাওয়ার উদ্দেশ্যে বন্ড সই করে নিল। বন্ড সই করে আমরা ধীরে ধীরে এগিয়ে যাব যেখানে র্যাফটিং পয়েন্ট, সেই পয়েন্টে যাওয়ার জন্য। আর এই র্যাফটিংয়ের কী কী খরচা হচ্ছে, কীভাবে র্যাফটিং আপনারা এলে করবেন, তার সমস্ত ডিটেলস আমার এই ভিডিওতে ব্যাখ্যা করলাম। সেটা দেখার জন্য ভিডিওটি পুরোটা দেখতে হবে। অবশেষে আমরা বন্ডে সই করে এগিয়ে চললাম র্যাফটিং পয়েন্টের দিকে। এই যে আমি দায়িত্ব, ওই রিকোয়েস্টে সবাই নিয়ে যাচ্ছে, সমস্ত দায়িত্ব কিন্তু সুমন গায়েনের। এই যে সবাই শুনলে সমস্ত দায়িত্ব সুমন গায়েনের, কেন সেই কথাটা যেতে যেতে শুনে নেওয়া যাক। কোথায় যাচ্ছি? র্যাফটিং পয়েন্টে। র্যাফটিং অফিস থেকে র্যাফটিং পয়েন্ট কিন্তু প্রায় 12 কিলোমিটার যেতে হবে এই গাড়ি করে। আর গাড়ি ভাড়া হলো যে প্যাকেজে আপনারা র্যাফটিং বুক করবেন সেই প্যাকেজের মধ্যেই কিন্তু গাড়ি ভাড়া ইনক্লুড থাকবে। চলো এবার গল্পটা শুনে নেওয়া যাক। প্রথমেই বলেছিলাম যে ছোটোবেলা থেকেই আমার শখ র্যাফটিং করার, কিন্তু হয়ে ওঠেনি কোনো দিনই সঙ্গীর অভাবে। এবারে যখন শুনলাম স্টুডেন্টদেরকে নিয়ে আসতে পারবো ঋষিকেশ, তখনই ভেবেছিলাম র্যাফটিং করব। এই ইচ্ছাটা জানতে পেরে গেছিলো আমার এই 4 ছাত্র। তারপরেই কিন্তু 4 জন প্ল্যান করেছিলাম ঋষিকেশ এলে অবশ্যই র্যাফটিং করবই। কিন্তু আগ্রা, হরিদ্বার, মুসৌরি, দেরাদুন ঘুরে ইচ্ছা করছিল না ঋষিকেশে এসে র্যাফটিং করার। তারপরে ওদের আবদারে আমাকে আসতেই হলো। বলবো না যে আমার মনে ইচ্ছা ছিল না, অবশ্যই নিজের মনে একটা ইচ্ছা ছিল, অনুভূতিও ছিল এই র্যাফটিং করতে আসবো। কিন্তু র্যাফটিং করতে এসে দেখি প্রচণ্ড ঝড় আর বৃষ্টি হচ্ছে, নদীতে তুফান আর এক বাঁধা। সবাই বারণ করলো র্যাফটিং করতে আসতে, কিন্তু ওদের জেদ, ওরা র্যাফটিং করবেই। স্যার বললেন এই 4 জনের দায়িত্ব কিন্তু অলিপবাবু আপনার। তাই চলে এলাম ওদের সাথে, কারণ 4 জনকে তো আর একা ছাড়া যায় না। তাই ওদের সাথে আমিও চলে এলাম র্যাফটিং করতে। নিজের মনে ইচ্ছা, স্বপ্ন, তার সাথে স্টুডেন্টদের আবদার মিলেমিশে আমার স্বপ্নটা সত্যি হলো র্যাফটিং করার। সবার ইচ্ছা মিলেই কিন্তু এই ইচ্ছা পূরণ হয়েছে। তাই বললাম সুমন এর জন্য দায়ী, কারণ সুমন জোর করেছিল, স্যার কিছু হলে দায়িত্ব কিন্তু আপনার, আমি আপনাকে দায়িত্ব নিয়ে যাব। তারপরে র্যাফটিং করতে আসতে দেখলাম অনেকে র্যাফটিং করার জন্য আসছে। যত এগোচ্ছি র্যাফটিং পয়েন্টের দিকে, ধীরে ধীরে কিন্তু ভয় আমার কমতে থাকছে, কারণ চারিদিকে অনেক র্যাফটিংয়ের বোট এবং গাড়ি দাঁড়িয়েছিল। তাই জন্য ভাবলাম অনেকেই র্যাফটিং করতে আসে, তাই জন্য র্যাফটিং করার যে ভয় মনের মধ্যে ছিল সেটা আস্তে আস্তে প্রায় চলেই গেছিলো সবাইকে দেখে, কারণ অনেকজন থাকলে ভয় কিন্তু লাগে না। অবশেষে যখন র্যাফটিং পয়েন্টের কাছে আমরা পৌঁছালাম, যে যিনি আমাদের গাইড করবে, যে দাদা, তিনি র্যাফটিংয়ে যাওয়ার জন্য যে লাইফ জ্যাকেট এবং হেলমেট পরতে হবে সেগুলো আমাদের দিয়ে দিল, এবং তিনি ভালো করে সেগুলো টাইট করে বেঁধে দিচ্ছিল যাতে কোনো অবস্থাতেই র্যাফটিংয়ের সময় এই হেলমেট বা লাইফ জ্যাকেট খুলে না যায়। তারপরেই আমাদের হাতে সবাইকে প্যাডেল দিয়ে দিল। এই প্যাডেলের মাধ্যমে কিন্তু আমাদের র্যাফটিং করতে হবে। ধীরে ধীরে এখন প্রলয়কে রেডি করা হচ্ছে। প্রলয়কে রেডি করার পর আমরা প্রত্যেকেই অপেক্ষা করছি কখন নিচে যাব, অর্থাৎ যেখানে আমাদের গাড়ি দাঁড়িয়েছে সেখান থেকে আমাদের বেশ কয়েক ধাপ, প্রায় ওই বলবো কত 500 মিটারের মতন নিচে নামতে হবে, এবং সেখান থেকেই আসল র্যাফটিং শুরু হবে। তার আগে এখন চলছে র্যাফটিংয়ের প্রস্তুতি এবং গাইড। আমরা ধীরে ধীরে র্যাফটিংয়ের কিছু নিয়মও ছিল, সেগুলো কিন্তু ধীরে ধীরে আমরা সবাই মিলে শুনে নিচ্ছি যাতে র্যাফটিংয়ের জন্য কোনো সমস্যা না হয়। এবার আমরা সবাই রেডি হয়ে গেছি। রেডি হয়ে গিয়ে ধীরে ধীরে এগিয়ে যাব র্যাফটিং করার উদ্দেশ্যে। মনের মধ্যে হাজারো অনুভূতি, নতুন অ্যাডভেঞ্চারাস জার্নি র্যাফটিং। তার জন্য তো একটা মনের ইচ্ছা এবং আনন্দ, ভয় সব কিছুই থাকবে। সব মিলেই আমাদের অনুভূতিগুলো নিয়ে পাহাড়কে সাক্ষী রেখে এগিয়ে চললাম র্যাফটিংয়ের উদ্দেশ্যে। আর
যখন আমরা এই পাহাড়ে এসে পৌঁছেছিলাম তখন কিন্তু বৃষ্টি হচ্ছে, আর পাহাড়ে বৃষ্টি আহা সে তো স্বর্গ। এবং পাহাড়ের মধ্যে সেই বৃষ্টি দেখতে দেখতে এগিয়ে চললাম র্যাফটিংয়ের দিকে। আমরা যেখান থেকে র্যাফটিং করেছিলাম আপনারা চাইলে আরও ওপর থেকেও কিন্তু র্যাফটিং করতে পারেন। আমরা করবো 12 কিলোমিটার র্যাফটিং, তার জন্য আমাদের খরচা হয়েছিল মাথা পিছু 620 টাকা। আর আপনারা যদি চান এই র্যাফটিং আরও ওপর থেকে করতে, তার জন্য কিন্তু আলাদা চার্জ রয়েছে। কত কিলোমিটার আপনারা র্যাফটিং করতে চান আপনি এই র্যাফটিং যে অফিস রয়েছে তাদের ফোন করে শুনে নিতে পারবেন। প্রচুর ফোন নাম্বার আছে এখানে। এই যে অফিস থেকে আমরা র্যাফটিং করেছিলাম তার ফোন নাম্বারও আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কন্ট্যাক্ট করে র্যাফটিং করার প্ল্যান আগে থেকেই করতে পারেন। আমরা কিন্তু ধীরে ধীরে র্যাফটিং পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি এবং সাথে থাকছে অনেক গল্প এবং মনের মধ্যে অনেক আশা রয়েছে যে এই 12 কিলোমিটার পথ র্যাফটিং করে কিভাবে যাব। এবং র্যাফটিং পয়েন্টে পৌঁছে ঘটে গেল একটা ধরনের অ্যাক্সিডেন্ট। দেখে নেওয়া যাক সেটা কি। না ভিডিওটা করছি, ভিডিও হচ্ছে, যাও 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 যাও। দেখতে পাচ্ছে না। আমি যখন এই ঢালু জায়গায় এক পাথরের উপর দাঁড়িয়ে ওদের ভিডিও করছিলাম, পিছন থেকে হঠাৎ দেখি একজন ধাক্কা মারলো। ভিডিওতে আপনারা বুঝতেই পারলেন আমার হাত থেকে ক্যামেরাটা প্রায় নড়েই গেছিলো, আর একটু হলেই পড়ে যেতাম। কারণ আমি ভিডিও করছিলাম আর পিছনে একটা লোক আসছিলো, তিনিও বুঝতে পারেননি আমি দাঁড়িয়েছিল, খুব জোরেই আমাকে এই বোর্ড দিয়ে ধাক্কা মেরেছিল, আর একটু হলেই পড়ে যেতাম। যাকগে তারপরে ভগবানকে দেখে মনে মনে ভগবানের নাম জপ করতে করতে এগিয়েছিলাম র্যাফটিংয়ের দিকে। ওদিকে ওই চারজন তো খুব উৎসাহ, আমার মনের মধ্যে কিন্তু উৎসাহ কিছু কম ছিল না, কিন্তু মনের মধ্যে অনেকটা ভয়ও ছিল। সেই ভয়ে ভয়ে গিয়েছিলাম র্যাফটিং পয়েন্টের দিকে এবং র্যাফটিংয়ে যে বোর্ডে যাব সেই বোর্ডের সামনে গিয়ে সেখানে গিয়েই প্রথমেই কিন্তু আমাদের হাতে দিয়ে দেওয়া হলো একটা ব্যাগ। এই ব্যাগটা হচ্ছে ওয়াটারপ্রুফ ব্যাগ। সেই ব্যাগের মধ্যে আমাদের যে পার্স, আমাদের মোবাইল, সেগুলো ধীরে ধীরে আমরা কিন্তু সবাই ওই ব্যাগের মধ্যে দিয়ে দিলাম, কারণ ওই ব্যাগের মধ্যে সেগুলো রেখে দিলাম যাতে সেইগুলো কোনো কিছুতেই নষ্ট না হয়। তারপরেই আমরা সবাই মিলে উঠে পড়লাম এই র্যাফটিং বোর্ডে। চলো দেখে নেওয়া যাক আমাদের এই দুঃসাহসিক যাত্রাটা কেমন হয়। ठीक है, सब लोग एक बार पीछे देखो, सब शेयर करो। गंगे मैया की हर हर। গঙ্গা মায়ের উদ্দেশ্যে জয়ধ্বনি দিয়ে আমরা এগিয়ে চললাম র্যাফটিং করার উদ্দেশ্যে, কারণ গঙ্গা বক্ষেই আমরা করব র্যাফটিং। তাই মা গঙ্গাকে জয়ধ্বনি দিয়ে মহাদেবকে প্রণাম করে এগিয়ে চললাম র্যাফটিং করার জন্য। चलाओ फॉरवर्ड फॉरवर्ड फॉरवर्ड, तेज चलाओ थोड़ा सा। चलाओ एक साथ एक साथ। चलाओ पैडल चलाओ पैडल चलाओ। फास्ट फॉरवर्ड फास्ट। तेज चलाओ तेज जल्दी चलिए। चलाओ चलाओ, एक छोटा रैपिड और आ रहा है, चलाओ चलाओ एक साथ चलाओ। चलो फॉरवर्ड एंड फॉरवर्ड। चलाओ 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 एक साथ चलाओ, फॉरवर्ड फॉरवर्ड, रैपिड आ रहा है चलाओ एक साथ। फॉरवर्ड फॉरवर्ड टीम फॉरवर्ड। দুঃসাহসিক প্রথম র্যাপিড করার পরেই আমরা চলে গেলাম একটি স্থির জায়গায়। সেখানে গিয়ে ধীরে ধীরে সবাই মিলে গঙ্গাবক্ষে ঝাঁপ মারলাম। এই গঙ্গাবক্ষে সাঁতার কাটার মজাটাই আলাদা। চলুন সেই আনন্দ মুহূর্তগুলো একটু দেখে নিই। আমি পরে ঝাঁপ মারবো। पूरा के पहले में ঝাঁপ मारबো। ये रस्सी लेके जाओ, लंबी वाली रस्सी लेके कूदो बड़े उसके ऊपर। नहीं हेलमेट पहन के रखो। পরে কাছাকাছি যা। रस्सी में छोड़ना है।
আবার গলায় লাগবেন তো ট্রেনে তুলতে গেলে তখন গলার আগে ছেড়ে দেবো। সবাই নামো, তারপরে আমি নামবো। ভাইয়া ইধার ঘুমা দো। এই গঙ্গাবক্ষে ওরা বেশ অনেকক্ষণ মজা করলো। গঙ্গাবক্ষের জল মিষ্টি এবং শীতল, এতে চান করার মজাটাই আলাদা। তারপরে আমি স্টুডেন্টদের একে একে বোটে তোলা শুরু করলাম। প্রথমে সুমনকে তোলা হলো। এই বোটে তোলার একটা পদ্ধতি রয়েছে। বোটের চারিদিকে যে দড়ি রয়েছে সেই দড়িতে চাপ দিয়ে লাইফ জ্যাকেট ধরে টানলেই তাকে কিন্তু বোটে তোলা হয়ে যায়। তোলাটা সত্যি খুবই সহজ, অসুবিধা হয় না। তারপরে আমরা সবাই মিলে এগিয়ে চললাম প্রলয়কে বোটে তোলার জন্য। দুজন ধর তারপরে আবার আমরা সবাই প্যাটেল করা শুরু করলাম, কারণ এবার আসছে আর একটা নতুন র্যাপিড। এই নতুন র্যাপিডে নতুন কি চমক থাকে, নতুন কি অ্যাডভেঞ্চার থাকে, সেটাই দেখার বিষয়। র্যাফটিংয়ে কিন্তু এটাই মজা, চারিদিকে বোল্ডার রয়েছে, তার মধ্যে দিয়ে খরস্রোতা নদী, সেখান দিকে যাওয়া র্যাপিডিং করে, এবং সেই র্যাপিডিংয়ের মজাগুলোই আমাদের কাছে স্মৃতি হয়ে থাকবে। চলুন দেখে নেওয়া যাক আর এক স্মৃতি। Forward everyone, forward. चलाओ टीम, एक साथ चलाओ। थोड़ा बॉडी मूवमेंट करो। चलाओ टीम, तेज चला, फास्ट करो। चला एक साथ। Stop, relax. এক দুঃসাহসিক র্যাপিড হওয়ার পরে আবার চলে এলাম নদীর একটু শান্ত জায়গায়। এখানে আমরা আবার সবাই মিলে ঝাঁপ মারবো নদী বক্ষে, এবং সেখানে আমরা অনেকক্ষণ ধরে একটু মজা করব। চলুন দেখে নেওয়া যাক এই গঙ্গার বক্ষে মজা করার কিছু আনন্দের মুহূর্ত। चलो जाओ दोनों पैर बाहर करो। आ जाओ इस तरफ आ जाओ। जाओ अभी जाओ। सब आ गंगा मैया की जय। ढीला रखो बॉडी को ढीला चलो एक दूसरे को हेल्प करते रहो। रस्सी दबाओ दोनों हाथ से। रस्सी दबाओ
ভাই ওঠ আমাকে তো এই চলো ভাই লাগছে উঠবে তো ভাই কিছু কিছু মেরে পা वाओ और सब जगह बैठ जाओ पहले ले लो जैकेट भाई अरे ऐसे नहीं आती ये भी हेलमेट धरे का खाने अरे जैकेट ये तो धन नहीं भाई ये बोल को धरो दबाओ रस्सी दबाओ अरे দড়িটা চাপ দিবি তুই এবার আমরা চলে এলাম র্যাফটিংয়ের একদম শেষ প্রান্তে এসে সবাই মিলে এই র্যাফটিং বোর্ডে শুরু করলাম একটি গান, পপুলার বাংলা ভাটিয়ালি গান। চলুন গানটি কেমন লাগে সবাই শুনুন। তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালা রঙ জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রঙ জমেছে সাদা কালা করেছি আমি মন পাগলা বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারিনি পিরিতি মালা গলার মালা করলে কি আর হয় সারা ভালো লাগে আমার দেখলে কারে চোখে নেশা হয় রে বন্ধু চোখে নেশা হয় সাদা সাদা কালা কালা রঙ জমেছে সাদা কালা বলছি আমি মন পাগলা বসন্তকালে র্যাফটিং শেষে ঘাটে নেমে আমাদের যে বন্ধু আমাদের র্যাফটিং করালো তার সাথে আমরা সেলফি তুলে নিলাম। তারপরে থাকলো আমাদের নিজস্ব কিছু ফটো এবং র্যাফটিং নিয়ে কিছু সতর্কতা। এই র্যাফটিং অবশ্যই একটি ভয়ানক দুঃসাহসিক যাত্রা। যাদের হার্টের সমস্যা রয়েছে তারা কিন্তু র্যাফটিং করতে আসবেন না। নর্মালি কিন্তু আর র্যাফটিং নিয়ে কোনো সমস্যা হবে না। যারা সাঁতার জানে, যারা জল ভাল লাগে, যারা অ্যাডভেঞ্চারাস জার্নি ভাল লাগে তাদের জন্য অবশ্যই র্যাফটিংটা খুব ভালো একটা জিনিস। আর র্যাফটিং করতে আসার আগে আপনারা কিন্তু অবশ্যই বিভিন্ন র্যাফটিং যে অফিসগুলো রয়েছে সেখানে কথা বলে যেখানে ভালো এবং সেফ মনে করবেন সেটাতেই করবেন। আমাদের হাতে সময় কম ছিল তাই আমাদের বিভিন্ন জায়গায় দাম করে উঠতে পারিনি। পরে শুনলাম কিন্তু অনেক জায়গা আছে এর থেকে কম দামেও র্যাফটিং করা যায়। র্যাফটিং থেকে ঘুরে এসে র্যাফটিং অফিসে আমরা সবাই মিলে ভিজে জামা কাপড়গুলো চেঞ্জ করে নিলাম। তারপরে এই অফিসে যে দাদা আছে তার সাথে কিছুক্ষণ কথা বলে নিলাম, কারণ পরের বারে যদি আপনারা কেউ আসতে চান তাহলে এনার ফোন নাম্বারটা কিন্তু আপনাদের জন্য খুব কাজে লাগবে, যেটা আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। এবং এছাড়া আর কী কী রাইডস রয়েছে সেগুলো আমরা এখানেই শুনে নিলাম। এছাড়া এই যে হিমাংশু ভাইয়া এবং আরেকজন যে ছিল অভিষেক ভাইয়া, তারা দুজনেই কিন্তু পুরো র্যাফটিংয়ের সময়টায় আমাদের সাথে ছিল এবং সেই সময়টায় আমাদের খুব আনন্দ দিয়েছিল। এই যে প্যারাসুট ড্রাইভিং রয়েছে, পরের বারে এসে এটা করারও একটা ইচ্ছা থাকলো, দেখা যাক সেই ইচ্ছা আবার কবে পূরণ হয়। ভালোভাবে সবাই আনন্দ করে আমরা ধীরে ধীরে চলে গেলাম বাসের উদ্দেশ্যে। তার আগে যে অভিষেক ভাইয়া ছিল, যে আমাদের র্যাফটিংয়ে মূল ক্যাপ্টেন ছিল, তার সাথে সবাই মিলে হ্যান্ডশেক করলাম, তাকে থ্যাংক ইউ জানালাম। পরের বারে আসার ইচ্ছা প্রকাশ করে আমরা চলে গেলাম বাসের উদ্দেশ্যে। এবং ঋষিকেশের গঙ্গাবক্ষে স্মরণীয় হয়ে থাকলো আমাদের এই অ্যাডভেঞ্চারাস জার্নি র্যাফটিং। এবং সবশেষে আমাদের একটা গ্রুপ ফটো দিয়ে দিলাম যারা আমরা একসাথে র্যাফটিং করেছিলাম। আপনাদের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দেবে। আর নতুন দর্শক যারা রয়েছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর পুরনো যারা দর্শক রয়েছে তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ। ভগবান সবার মঙ্গল করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।